একজন শিক্ষিত বেকার যুবক। চাকরি খুঁজিতে খুঁজিতে যিনি এ যাবৎ শতাধিক পায়ের জুতোর জীবন শেষ করেছেন। প্রতি সকালে তিনি চাকরির সন্ধানে বের হয়ে সন্ধ্যায় হতাশ হয়ে বাড়ি ফেরেন আর সারা রাত পরের দিনের স্বপ্ন দেখে কাটিয়ে দেন। স্বপ্ন দেখার পেছনে যথেষ্ট কারণও আছে। তিনি শিক্ষা জীবনের সকল পর্যায়েই বেশ সফলতার পরিচয় রেখেছেন, অর্থাৎ ভালো রেজাল্টের অনেক সার্টিফিকেট তার ঝুলিতে ভরা। কিন্তু তারপরেও চাকুরি নামক সোনার হরিণের পিঠে তার এখনো চড়া হয় নাই। স্যার আমি দুঃখিত। আরে তুমি তো কিছুই পাচ্ছ না। মানে আমাকে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেই প্রশ্নগুলোর উত্তর তো আমার জানার কথা না। মানে যে ইন্টারভিউর জন্য আমি এসেছি, যে কাজের জন্য এসেছি, আপনারা সব অপ্রাসঙ্গিক প্রশ্ন আমাকে করছেন। মানে এই প্রশ্নের উত্তর আমার জানা থাকলে কি আর না থাকলে কি, এতে তো কোনো কিছু যায় আসে না। মানে এতে এটাও প্রমাণিত হয় না যে এই প্রশ্নের উত্তরগুলো আমার জানা থাকলে আমার যোগ্যতা বেশি। দেখুন স্যার, আমাকে যে ইন্টারভিউর জন্য এখানে ডাকা হয়েছে সেই রিলেটেড আমার জীবনে আমি যতগুলো পরীক্ষা দিয়েছি সেগুলোর রেজাল্ট এই ফাইলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রেজাল্ট ভালো হলে যে ভালো ছাত্র প্রতিমান হয় তা কিন্তু নয়। তাহলে স্যার আপনি আমাকে দয়া করে বলবেন কি যে কি করলে বা কি দেখালে বা কি উত্তর দিলে ভালো ছাত্র হিসেবে আমি নিজেকে প্রতীয়মান করতে পারবো? ভালো ছাত্র প্রতীয়মান হয় ভাইবা বোর্ডে। ও তাই নাকি স্যার? তাহলে তো সব জায়গায় লিখিত পরীক্ষা বাতিল করে, মানে সব জায়গায় সব ক্ষেত্রেই ভাইবা অথবা মৌখিক পরীক্ষা নেওয়া উচিত। কি বলেন আপনারা? তুমি তো মহাবেয়াদব। ধন্যবাদ স্যার। আপনি এখন আসতে পারেন। এই রকম ঘটনা ইতোমধ্যে 27টি ইন্টারভিউ ঘটেছে। কখনো কখনো কোনো প্রশ্নের উত্তর না দিয়ে, আবার কখনো কখনো সকল প্রশ্নের উত্তর দেওয়ার পরও তিনি অযোগ্য প্রমাণিত হয়েছেন। তবে অবস্থা যাই হোক, কোনো ভাইবা বোর্ডই তার সার্টিফিকেটগুলোর মূল্যায়ন করেনি। সব কিছুর একটা সীমা আছে, ধৈর্যেরও একটা শেষ আছে। অতঃপর বেকার যুবক সবুজের ধৈর্যের বাঁধ ভাঙিয়া পিঠ দেয়ালে ঠেকিয়া গেল। কি ব্যাপার, কথা বলতেছো না কেন? শুনো, আমার আপেল সাফ সাফ হয়ে দিছে। চাকরি বাকরি নাই, বেকার পোলা, এমন পোলা লগে আমার বিয়া দিত না। অতবার বাপে তো অন্তর্জামী, সে আগের থেকে সবকিছু দেখতে পায়, তাই না? চাকরি হয় নাই বলে আর কখনো আমার চাকরি হবে না। আমার বাপ তো বাকির খাতায় নাম লেখনের পাবলিক না, সে যা নগদ পায় তাই নগদ নেয়। হ্যাঁ, নগদে নেই, ভালো কথা, নগদে নেই। তার কি মনে হয় একটা চাকরি সব সব একটা চাকরি? আচার আচরণ, ব্যবহার, ম্যানারিজম, সার্টিফিকেট, পড়ালেখা, যোগ্যতা, এগুলো কোনো কিছু না। জি না, এগুলো কোনো বিষয় না। আপনার এগুলো যদি বিষয় হইতো না, তাহলে যে 27টা ভাইবা দিছেন সেই ভাইবা থেকে আপনার একটা চাকরি হয়ে যেত, আপনার যোগ্যতাও প্রমাণ হয়ে যেত। ও, তার মানে আমার যোগ্যতা ছাড়াই আমাকে সার্টিফিকেট দিয়ে দিছে, তাই না? তারা পাগল, ছাগল, বোকা। এই, আপনার সার্টিফিকেট ধরেন আপনি পানি খান, আসছে সার্টিফিকেট। আপনি যদি পড়াশোনার পিছনে খরচ না কইরা একটু ব্যবসায় কাজে লাগাইতেন, তাহলে আপনার একটা পরিচয় থাকতো। আমি আমার আব্বারে বলতে পারতাম যে আপনি কিছু একটা করেন, আমাদের বিয়াটা হইতো। ও আচ্ছা, তাই? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমি সার্টিফিকেটগুলো রাইখে লাভ কি? ছিঁড়ে ফেলাই? না না, সিরা ফেলবেন কেন? আপনি স্কুলে ফেরত যান, সেখানে বলেন যে সার্টিফিকেটটা ফেরত দিতেছি, আমার টাকা পয়সা ফেরত দেন, তারপর ওটা দিয়ে আমরা বিয়া করেন। প্রয়োজন হলে আমি তাই করবো, ঠিক আছে? প্রয়োজন হলে আমি সার্টিফিকেট ফেরত দিয়ে আমি টাকা ফেরত নেবো, ঠিক আছে? তাই করবো। আল্লাহর দোহাই লাগে,
তোমার যা মন চায় তুমি তাই করো, কিন্তু কিছু একটা করো যাতে আমাদের বিয়েটা হয়। ঠিক আছে, আমি দেখো কি করি। আমি সার্টিফিকেট এখানে দাঁড়িয়ে থাকো, আমি সার্টিফিকেট নিয়ে আসতেছি, ঠিক আছে? ওটা ফেরত দেবো না, ছেড়ে পেলাম, তুমি দাঁড়াও। স্যার, আমারে ডাকছেন? আপনি গার্জিয়ানদের আমার এখানে আসতে দেন কেন? যারা টেস্টে একটা বেশি ফেল করছে সে সমস্ত শিক্ষার্থীদের গার্জিয়ান এখানে প্রবেশ করবে না। তাদের সাব জানিয়ে দেবেন আমি ব্যস্ত আছি। আর একটা কথা শুনেন, এক বা একাধিক সাবজেক্টে যারা ফেল করছে তাদের পরীক্ষা দেওয়া যাবে না। এটা ম্যানেজিং কমিটি স্কুলের সিদ্ধান্ত নিয়েছে, বুঝতে পেরেছো? জি স্যার। স্যার, যদি ম্যানেজিং কমিটি কোনো সদস্যের সুপারিশ নিয়ে আসে তাহলে কি করব? কি পাঠিয়ে দিবা? আচ্ছা, জি স্যার। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? রাগের মাথায় কি বলছিলাম? না না না, রাগের মাথায় তুমি যেটা বলছো একদম ঠিক বলছো, একদম ঠিক বলছো। শোনো, একটা কথা বলি। ফর এক্সাম্পল, তুমি একটা দোকানে যায় সাবান কিনলা, সাবানটা বাসায় নিয়ে এসে কতটা যখন মাখলা দেখলা সাবান কাজ করে না, মানে সাবান নষ্ট, তাহলে সেই দোকানদারের কাছে যখন তুমি সাবানটা ফেরত দিবা, সেই দোকানদার তোমার সাবানটা ফেরত দিতে পারতো না? হ্যাঁ, তাইলে চুপ করে থাকো, দেখো আমি কি করি। তাহলে আমার একটু পাশে থেকে সাপোর্ট দিলাম। আল্লাহ আল্লাহ, আল্লাহ জানে তুমি আমারে কোন পরিস্থিতিতে ফেলতেছো। আল্লাহ যে পরিস্থিতি ফালাক না কেন, সেই পরিস্থিতি তোমার আমার যে বিয়ে হইতেছে না, এর থেকে খারাপ পরিস্থিতি হবে না, ঠিক আছে? চলো, চুপ করে থাকো। স্যার, দুজন দেখা করতে আসছে। তোমাকে বললাম না গার্জেনদের ফেরত দাও। স্যার, গার্জেন না, বললো আমাদের পুরাতন শিক্ষার্থী। তারা কি চাই? কি চায় তা তো বললো না, শুধু আপনার সাথে দেখা করতে চাই, এটাই বলবো। আচ্ছা ঠিক আছে, তাদেরকে পাঠাও। আচ্ছা স্যার। আর স্যার, হ্যাঁ এসো। আসসালামু আলাইকুম। শুনলাম তোমরা নাকি আমার শিক্ষার্থী ছিলেন। জি, আমি আপনার বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। আমি আপনার বিদ্যালয় থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই পাশ করেছি। ও তাই? তো তোমাকে আমি চিনতে পারছি না কেন? আপনি চিনবেন কি করে আমাকে? আপনার তো বয়স হয়েছে, আমি বুঝি না যে এই বয়সে আপনি এই পদে কিভাবে আছেন। আপনাকে মানে আমাকে চিনতে সুবিধা করে দিই। আপনার মনে আছে ইতিহাস স্যারের হাত থেকে বেদ একজন শিক্ষার্থী কেড়ে নিয়ে ভেঙে ফেলেছিল? ও তুমি সেই নচ্ছা? আমি এখনো নচ্ছরই আছি। কেন এসেছো? সার্টিফিকেট নিতে? জি না, আমি এসেছি এই সার্টিফিকেট ফেরত দিতে। এই সার্টিফিকেট ফেরত দিব, আপনার প্রতিষ্ঠান আমাকে টিউশন ফি ফেরত দিবে। টিউশন ফি ফেরত নেবেন মানে? মানে স্যার খুব সহজ। এই সার্টিফিকেট বলছে আমি জানি, আমি যোগ্য, কিন্তু চাকরির বাজারে এই সার্টিফিকেটগুলো দিয়ে আমার কোনো লাভ হচ্ছে না। তারা বলছে যে আমি জানি না, আমি অযোগ্য। তো শুধু শুধু আমি এতদিন ধরে পড়ালেখাই বা করবো কেন? আমার টিউশন ফি দিয়ে বিনিময়ে আমি এই সার্টিফিকেট নেবো কেন? সহজ হিসাব, এই সার্টিফিকেট আমি ফেরত দিব, আপনারা আমাকে আমার মানে এত বছরে যে টিউশন ফি সেটা ফেরত দিবেন। চাকরির বাজারে তোমার যোগ্যতা হয়েছে কি হয়নি এটা আমার দেখার বিষয় নয়। তুমি যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়েছিলে বলেই তোমাকে আমরা সার্টিফিকেট দিয়েছিলাম, বুঝতে পেরেছ? এখন আমি যদি স্যার বলি যে আপনি অযোগ্য, তারপরও আপনি আমাকে জোরপূর্বক এই সার্টিফিকেট দিয়েছেন, হ্যাঁ? 27টা ইন্টারভিউতে আমি নিজেকে অযোগ্য প্রমাণ করেছি, তারপরেও কেন এই সার্টিফিকেট থাকবে আমার কাছে? তুমি অন্যভাবে প্রমাণ করতে পারো। হ্যাঁ, অবশ্যই পারবো। আপনারা এক কাজ করুন, আপনারা সবাই মিলে আমার আরেকটা পরীক্ষা নেন। আমি যদি পাশ করি তাহলে এই সার্টিফিকেট আমি আমার কাছে রেখে দিব, আর যদি ফেল করি তাহলে সুদে আসলে আমার সবকিছু ফেরত দিবেন, টিউশন ফি সবকিছু। আবার সুদ এলো কেন? আপনি মিথ্যা মিথ্যা একজনকে সার্টিফিকেট দিবেন আর জরিমানা দিবেন না?
সুদ জরিমানা টিউশন ফি ফেরত একদম করে যাবো না, বেরিয়ে যাও এখান থেকে স্যার আমার মাথা কিন্তু অনেক গরম আছে। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন না, ওকে আমি ভালোবাসি, আমার প্রেমিকা। শুধুমাত্র আমার চাকরি হচ্ছে না বলে ওর বাবা মানে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছে না। সে চিন্তা করছে যে বেকার ছেলের সাথে মেয়ে বিয়ে দিবে না। এখন আপনি যদি এটা সুষ্ঠু সমাধান না করেন তাহলে কিন্তু পরের দিন নিউজে মানে পত্রিকায় আসবে যে শিক্ষার্থীর কাছে শিক্ষক নির্যাতিত। কিভাবে নির্যাতিত সেটা কিন্তু আমি করে দেখাবো। এই তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, ভয় দেখালাম না, আপনি অন্যভাবে ধরে নিতে পারেন যে আমি আপনাকে একটু সচেতন করছি। দেখুন, আমার চাকরি হচ্ছে না, এই মেয়ের সাথে আমার বিয়েও হচ্ছে না, মানে আমার জেলে যেতেও কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি একবার ভেবে দেখেন যে আপনার সারা জীবনের কেরিয়ার, আপনার মান সম্মান সব কিছু আমি একদিনে এক মুহূর্তে শেষ করে দেব। আপনি চাচ্ছেন? স্যার, আমাদের দীর্ঘ 5 বছর ধরে সম্পর্ক। ও শোকে দুঃখে যে কোনো কিছু করে ফেলতে পারে স্যার। ও মাঝে মাঝে না আমার আব্বাকেও খুন করে ফেলবে বলে। না, ও যে কোনো কিছু করে ফেলতে পারে স্যার। আপনি একটু গুরুত্ব দিয়ে ওর কথা শুনুন। খুন করতে পারি আমি? আমি তোমার বাবাকেও খুন করবো, আমি যাকে আমার সামনে পাবো আমি তাকে খুন করে ফেলবো। হ্যাঁ, ঠিক বলছো তুমি, একদম খুবই সাপোর্টিভ কথা বলছো। আমি খুন করে ফেলতে পারি। এই তুমি আমাকে কি করতে বলছো? হ্যাঁ, স্যার, আমার কথা একটাই, আপনারা সবাই মিলে আমার আবার পরীক্ষা নেবেন। আমি যদি পাস করি সার্টিফিকেট আমার কাছে থাকবে, কিন্তু আমি যদি ফেল করি তাহলে আপনারা জরিমানা দিবেন। ঠিক আছে, তুমি একটু বাইরে যাও, আমি স্কুলের শিক্ষকদের সঙ্গে বসি আলাপ করি, তারপরে তোমাকে জানাচ্ছি। ঠিক আছে, একটু বাইরে যাও। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। বুঝলো? এই মুহূর্তে কোন কোন শিক্ষক অফিসে আছে, তার মানে কার কার ক্লাস নেই? স্যার ইতিহাস স্যার, পদার্থবিদ্যা, ধর্ম, যুক্তিবিদ্যা আর গণিত স্যার। তাদেরকে বলো আমি খুব জরুরি তাদেরকে ডাকছি, জরুরি কথা আছে। আচ্ছা স্যার। আচ্ছা, ওরা যদি তোমার ফেল না করায়, পাস করায় দেয়, ফেল না করা মানে? ওরা কি আমার ইচ্ছা করলে পাস করাতে পারবে? মানে মানে কি? আমি যদি ভুল উত্তর দিই আমার পাস করাবে কেমন? মানে কি? তুমি যাই না শোনা ভুল উত্তর দিবা? হ্যাঁ, অবশ্যই। কাজটা কি ঠিক হবে? তা আমার সাথে যে ইন্টারভিউ যা হচ্ছে সেগুলো কি ঠিক হচ্ছে? আর তোমার বাপে যা করতেছে এগুলো কি ঠিক হচ্ছে? আমার সাথে, তোমার সাথে ঠিক হচ্ছে? না। তাহলে চুপ করে থাকো, তাহলে বাসা থেকে সাপোর্ট দাও। ঠিক বেঠিক আসছে। আচ্ছা, তুমি যদি ফেল করো, মানে তুমি যদি জিতা যাও, অনেকগুলো টাকা পাবা না? হ্যাঁ, তা তো অনেক টাকাই। এতদিনের টিউশন ফি অনেক টাকা না? হ্যাঁ, ভালোই টাকা। ওই টাকাগুলো দিয়ে কি করবা? হ্যাঁ, কি করতে হবে? মানে টাকাগুলো যদি পাই তাহলে আমরা কি পালাই বিয়ে করবো? খালি বিয়া 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 ছাড়া মাথার মধ্যে কিছু নাই? আগে জিততে দাও, আগে ওদের সাথে কথা হোক আমার। জিততে দিব তো নাকি? আস্তে কথা কম না। আস্তে কথা বলে, খালি বিয়া বিয়া বিয়া। কার জন্য করতেছে এগুলা? হইল তো। না, তোমার টিউশন ফি কেন? তখন তাদের বাপের জন্য বসে। শোনেননি, এখন শোনেন। এখন কিভাবে কি করা যায় সেটা বলেন। ওকে আমরা পিটিয়ে বের করে দিচ্ছি না কেন? না না না, এটা পিটানোর ব্যাপার না। যে ছেলে টিউশন ফি নিতে স্কুল পর্যন্ত ছুটে আসতে পারে, হ্যাঁ, যে ছেলে স্কুলে পড়াকালীন ইতিহাস মাস্টারের হাত থেকে বেদ কেড়ে ভেঙে ফেলতে পারে, সে কি না পারে? সে সব পারে। আচ্ছা, আমরা যদি ওর ব্যাপারে অ্যাকশনে যাই, ও যদি আমাদের একটা ঘা মারে, এরপরে যদি ও জেলখানায় থাকে, আমাদের কি মান সম্মান ফেরত আসবে? বলেন, আসবে? তা ঠিক। শোনো, সে যে প্রস্তাব দিয়েছে তা আমরা অতি সহজেই এই সমাধানটা করে দিতে পারি। ও যদি পরীক্ষা দেয় আর ও যদি পরীক্ষায় পাশ করে তাহলে তো আমরা বেঁচে গেলাম। আর যদি ফেল করে তাহলে কিন্তু আমরা সবাই কিন্তু তার কাছে হেরে গেলাম। বুঝতে পেরেছ? তাহলে কি হবে? তাহলে তাকে আমাদের সুদে আসলে টিউশন ফি ফেরত দিতে হবে। স্যার, স্যার এটা তো খুবই সহজ কাজ।
আমরা ওকে ফেল না করালে সে তো আর ফেল করবে না। ও যদি পাশ করার মতো উত্তর না দেয়, তবুও পাস। ও যে উত্তর দেবে সেটাই সঠিক উত্তর। কি ভয়ঙ্কর কথা! কোনো ভয়ঙ্কর টঙ্কর না, ওকে পরীক্ষায় পাশ করাতে হবে, ওকে সহজ করে প্রশ্ন করতে হবে, ও যাই বলবে তা সঠিক বলে মেনে নিতে হবে। ঠিক আছে স্যার। বুঝলো? ওদেরকে বাইরের থেকে পাঠাও। হ্যাঁ, এসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাকে তো দিচ্ছি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এদিকে হ্যাঁ, কি বলতে চাই বোঝেন না? হ্যাঁ, ক্লাসে মেয়েদেরকে ঢুলে ঢুলে দেখা এই অভ্যাসটা আপনার যায় না এখনো? মেয়ে দেখলে একটু হা হয়ে তাকায় থাকে। কি আসবে? তুমি কি বলতে চাচ্ছ? আপনারা আমার চোখে পড়েন, আপনি আসার সাথে সাথে এই মেয়েকে দেখে বলতেছেন মেয়েটাকে। হ্যাঁ, এই আপনার মনে নেই? আপনার মনে নেই কোনো ছেলে কখনো আপনার কাছে নোট চেয়ে পাইতো না? পাইতো না। কিন্তু আপনি মেয়েদের কাছে যে একদম গায়ে ঘেসে 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 নোট বিলি করতেন, মনে নেই আপনার? আমাদের সব মনে আছে। বলবো সবকে, সবাইকে বলবো। আর কি করতেন? এক থাপ্পড়ে তোমার দাঁত করে ফেলে দেবো। আরে করছেন কি? ভুলে গেছেন নাকি? ওকে যে করেই হোক পাশ করাতে হবে। কি যে ইয়ার কি করো না? কে তোমার গার্লফ্রেন্ড নাকি? হ্যাঁ, জি, ও আমার গার্লফ্রেন্ড, আমার প্রেমিকা। শুধুমাত্র আপনাদের জন্য, মানে আপনাদের দেয়া এই মূল্যহীন সার্টিফিকেটের জন্য ওর সাথে আমার বিয়ে হচ্ছে না। বুঝতে পারছেন? কিন্তু বাবা, পরীক্ষার সময় তো তৃতীয় ব্যক্তি থাকার নিয়ম নেই। ওনাকে যে একটু বাইরে বসতে হবে। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নাই, আমি বাইরেই বসবো। হ্যাঁ মজনু, ওকে বাইরে একটা ব্যবস্থা করে বসা, ঠিক আছে? যাও। আচ্ছা ঠিক আছে, তুমি পরীক্ষা দাও, দোয়া করে যেন ফেল করো। হ্যাঁ, ফেলই করবো আমি। এই তুমি বসো। আমরা পরীক্ষা শুরু করব, ঠিক আছে? এখন থেকে তোমার পরীক্ষা শুরু হবে। আরে দাঁড়িয়ে পড়তে কেন? বসো। আমার ইচ্ছা, আমি দাঁড়ায় আছি, আমি বেয়াদবি করবো। আমি বেয়াদব, সমস্যা আছে? আমি দাঁড়ায় দাঁড়ায় প্রশ্ন উত্তর দেবো। দেখি আমাকে পাশ করেন কিভাবে। আপনারা তো আমাকে পাশ করানোর পায়তারা করতেছেন, দেখি না কিভাবে পাশ করেন। কি আদব! আমার জীবনে আমি এই প্রথম একজন শিক্ষার্থী পেলাম যে শিক্ষকের সামনে বসতে লজ্জা পাচ্ছে। আহা, এটাকে লজ্জা বলছেন কেন? বলুন শ্রদ্ধা। শ্রদ্ধা। এই আপনি কি বলতেছেন স্যার? হ্যাঁ, কিসের আদব, কিসের লজ্জা? আচ্ছা ঠিক আছে, দাঁড়ায় থাকা যদি আদব হয় তাহলে আমি বেয়াদব। আমি পয়সা পরীক্ষা দেবো। সুবহানাল্লাহ, আমি জানতাম এই ছেলে বুঝবে। শিক্ষকের অবাধ্য হওয়ার মতো ছিল সে না। স্যার, ওকে নৈতিক শিক্ষায় 180 নম্বর দিয়ে দিন। আমি 80টা দিয়ে দিলাম, ঠিক আছে? জি স্যার। এই যে স্যার, এই যে আপনি কিন্তু অন্যায়ভাবে আমাকে নম্বর দিচ্ছেন, এটা কিন্তু চলবে না। এটা কিন্তু চলবে না। অন্যায়ভাবে মানে কি হিসেবে আপনি আমাকে নম্বর দিচ্ছেন?
আপু, আপনি কি এই কলেজে ভর্তি হতে আসছেন নাকি কলেজ দেখতে আসছেন? না ভাই, আমি এই কলেজ দেখতেও আসি নাই, ভর্তি হইতে আসি নাই। আমি আসছি টিউশন ফি ফেরত নিতে। টিউশন ফি ফেরত মানে বুঝলাম না। স্যাররা কি এখন আবার টিউশন ফি ফেরত দেয়? অবশ্যই দিব, ভিতরে পরীক্ষা চলতেছে। পরীক্ষায় যদি আমার হবু বর পাশ করে তাহলে কিছু দিতে হইব না, আর যদি আমার হবু বর ফেল করে তাহলে অবশ্য সুদ সমেত টিউশন ফি ফেরত দিতে হইব। ওয়াও, ইন্টারেস্টিং। আমি যাই খবরটা সবাইকে দিয়ে আসি। আচ্ছা, তোমার বাবার আর্থিক অবস্থা কেমন? আছে মোটামুটি। তা একসঙ্গে 4-5 লাখ টাকা বের করতে পারবে? হ্যাঁ, তা পারবে। আচ্ছা, আমি বুঝতেছি না আপনারা এইসব কথা কেন জানতে যাচ্ছেন? হ্যাঁ, আপনারা পরীক্ষা নিতে যাচ্ছেন, পরীক্ষা নেন না। তা তো বটেই, পরীক্ষার সময় অন্য প্রসঙ্গে কথা বলা খুবই অনুচিত। না মানে বলছিলাম, তুমি তো 4-5 লাখ টাকা ঘুষ দিয়েও একটি চাকরি ম্যানেজ করতে পারতে। এই, আমি কেন, আমার বাবা কেন আমাকে ঘুষ দিতে অ্যালাউ করবে? যে টাকা আমি ঘুষ দিব সেই টাকা দিয়ে তো আমি ব্যবসা করতে পারি, ব্যবসা। আলহামদুলিল্লাহ, আমি জানতাম সেই কথাই বলবে। আরে তুমি যে খাঁটি সোনা, তোমাকে আমি দেখেই বুঝতে পেরেছি চাকরির কারণে তুমি এত কষ্ট করছো, অথচ কোনো অন্যায় করতে রাজি হওনি। আমি অধ্যক্ষ স্যারের কাছে বিনীত অনুরোধ করব, স্যার এই ছেলেকে ধর্মে 190 নম্বর দেওয়া হোক। হ্যাঁ, 90? হ্যাঁ হ্যাঁ, 90 স্যার। শোনো, তোমাকে 100-র মধ্যে আমি 90 দিয়ে দিলাম। না না না, হবে না। আপনি ইচ্ছা মতো আমার নাম্বার দিলে হবে না, তো একদম হবে না। আপনাদের বিচার আমি মানি না, আপনারা কেউ বিচারক না, আপনারা সুবিধাবাদী। আপনারা উল্টাপাল্টা করতেছেন। শুনেন, আমি বিচারক মানি না, অন্য কোনো তৃতীয় পক্ষ চাই, অন্য কোনো বিচারক না, নাহলে আমি পরীক্ষা দেবো না, আমি এখানে বসে থাকি। স্যার, স্যার দাবি কিন্তু যৌক্তিক। হ্যাঁ, একদম স্যার, ঠিক অন্য কোনো বিচারক না। ঠিক আছে, অন্য একজন শিক্ষককে বিচারক হিসেবে রাখা হোক। না 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 না, কোনো শিক্ষক না, শিক্ষক না, শিক্ষক চাই না। বিচারক হিসেবে আমরা দেখতেছি, আমি দেখতেছি, একদম দেখতে পাচ্ছি শিক্ষকরা কি বিচার করতেছেন। আমি ওই মেয়ে, আমার সাথে আসছে না মেয়ে, আমার প্রেমিকা, ওকে বিচারক হিসেবে চাই। নো, কারণ সে যে তোমার দিকে বিচারের ফল প্রভাবিত করবে না তার কি গ্যারান্টি আছে? এই ব্যাপারে আমি 100 ভাগ গ্যারান্টি দেবো, 100 ভাগ। আপনাদের যদি ওই মেয়েটাকে বিচারক হিসেবে পছন্দ না হয়, ওর বিচার যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনারা বিচারক চেঞ্জ করবেন, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, এটা কি ঠিক হলো? স্যার, ওকে চেতনা ঠিক হবে, ওর কথা রাজি হয়ে যাবো। হ্যাঁ, তোমার কথা মতো হচ্ছে। মজনু, ওকে বাইরে থেকে ভিতরে নিয়ে এসো। কাকে স্যার? মেয়েটাকে। আমরা নিরপেক্ষ নিট অ্যান্ড ক্লিন থাকতে চাই, তাই তোমাকে বিচারক নিয়ে দিলাম। এমনভাবে বলতেছেন ডিসিশনটা মনে হয় আপনার। হ্যাঁ, এটা বলেন যে আমি তাকে চাইছি বিচারক হিসেবে, তৃতীয় পক্ষকে আমি চাইছি, এটা বলেন না কেন? তুমি কিন্তু অনেক খারাপ। থামুন না। মা, তুমি এখন থেকে এই পরীক্ষার নিরপেক্ষ বিচারক। আমি? আচ্ছা, ঠিক আছে। যুক্তি স্যার, আপনার কথা জিজ্ঞেস করুন। জি স্যার, আমার একটা কথা জানা প্রয়োজন। আচ্ছা, তুমি বলো তো, কেন তুমি মনে করছো তোমার টিউশন ফিস ফেরত পাওয়া উচিত? উচিত না কেন? আমি আপনার ইনস্টিটিউশনে পড়ালেখা করেছি, টিউশন ফি দিয়েছি, আপনি আমাকে সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু চাকরির বাজারে গিয়ে এই সার্টিফিকেটের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। সার্টিফিকেটের দাম নেই? কিভাবে বুঝলে? কিভাবে বুঝলাম? শুনুন, আপনার সার্টিফিকেট দিয়েছেন, সার্টিফিকেট কি বলছে? সার্টিফিকেট বলছে আমি জানি, আমি যোগ্য,
কিন্তু চাকরির বাজারে এই সার্টিফিকেটের মূল্য অনুযায়ী আমাকে বলা হচ্ছে আমি কিছুই জানি না, আমি অযোগ্য। তারা আমাকে বলছে যে এই যে স্যার এদিকে তাকান, আমি কথা বলছি, শুনছেন আপনি? মেয়ের দিকে তাকাইছেন কেন? আমি যেটা বলছিলাম যে ধরুন আমি আপনাকে একটা এক্সাম্পল, আপনি একটা দোকানে যে বাল্ব কিনেছেন, বাল্ব কিনে আপনি আপনার বাসায় লাগাইছেন, লাগাই দেখেন ভিতরে তার নাই, চলে না, তাহলে আপনি সেই বাল্ব নিয়ে দোকানদারের কাছে যাবেন না? দোকানদার আপনাকে টাকাটা ফেরত দিতে বাধ্য থাকবে না? অবশ্যই নেবে। হ্যাঁ, আমি তো সেটাই বলছি যে আমি আপনাদের কাছ থেকে সার্টিফিকেট নিয়েছি, বিনিময়ে আমি আপনাদের এখানে পড়ালেখা করেছি এবং টিউশন ফি দিয়েছি। সেই সার্টিফিকেটের কোনো মূল্য নেই, সেই সার্টিফিকেট মিথ্যা। এখন আমি সার্টিফিকেট ফেরত দিয়ে টাকা ফেরত নেব না, মানে আমার টিউশন ফি ফেরত নেব না? চমৎকার চমৎকার, এমন চমৎকার যুক্তিবান ছেলে আমার জীবনে আমি এই প্রথম দেখলাম। যে এমন সুন্দর যুক্তি দিতে পারে তাকে আমি যুক্তিবিদ্যায় 100-এর মধ্যে 95 দেওয়ার জন্য বিচারকের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি। তুমি কি বলবে বলো? যদি যুক্তির কথাই বলেন তাহলে তো ওর কথা যুক্তি আছে। ঠিক আছে, তাহলে লিখলাম 100-এর মধ্যে 95। হ্যাঁ, এই আমাকে ঠকানো হচ্ছে। আমি জানতামই না এটা পরীক্ষা ছিল, আমি তো জানতাম না এটা পরীক্ষা ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো বলাই হয়েছে এখন থেকে তোমার পরীক্ষা শুরু। ঠিক আছে, আপনারাই ঠিক। আমি দেখতে চাই যে এখন থেকে আমাকে কিভাবে ঠকানো হয়, আমি দেখতে চাই। দেখেন, আচ্ছা বাবা করবেন না। আমি আপনার বাবা না, বাবা শোনা বলবেন না, কোনো চালাকি করবেন না, আমাকে ঠকানোর চেষ্টা করবেন না। ডিরেক্ট প্রশ্ন করবেন, ডিরেক্ট উত্তর দিবেন। ইতিহাস স্যার, আপনি এবার প্রশ্ন করেন। কি ভাবতেছেন? কোনো ভাইবা কোনো লাভ নাই, বুঝছেন? আমি আপনার প্রশ্নের উত্তর একদম ভুল দিব, ভুল। আচ্ছা, 30 বছরের যুদ্ধ কত বছর ধরে চলছিল? জানি না। চেষ্টা করো। প্রশ্নটা আমি আবার করছি, 30 বছরের যুদ্ধ কত বছর ধরে চলছিল? হাউ লং ডিড দ্য 30 years were last? হাউ লং বলতেছি, উত্তরটা আমি পেয়ে গেছি। 7 মিটার, 7 মিটার। 30 বছরের যুদ্ধ মাত্র 7 মিটার ধরে চলছিল? এই পদার্থ কি বলবো? কারেক্ট স্যার, উত্তর হয়েছে, উত্তর সঠিক হয়েছে। না না না, উত্তর সঠিক হয়নি। আমি বিচারক বলছি। সম্মানিত বিচারক, অনুগ্রহ করে আমাকে ব্যাখ্যাটা করতে দিন। আমার মনে হয় আগে আমাদের ব্যাখ্যাটা শোনা দরকার। কিসের ব্যাখ্যা? উল্টাপাল্টা গোজামিল দিয়ে ব্যাখ্যা দিলে হবে নাকি? স্যার, বিষয়টা অনেক সহজ। এই ছেলের জ্ঞানের পরিধি শুধু ইতিহাস পর্যন্ত বিস্তৃত নয়, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব পর্যন্ত এর জ্ঞানের সীমা বিস্তৃত। বিষয়টা আমি এখন একটু ব্যাখ্যা করি। 30 বছর যুদ্ধ হয়েছে, 30 বছর। কিন্তু এই 30 বছর যুদ্ধ কি দিন রাত্রিতে হয়েছে? না, যুদ্ধ হয়েছে শুধু দিনে। তার মানে 24 ঘন্টার 12 ঘন্টা যুদ্ধ হয়েছে, 12 ঘন্টা যুদ্ধ হয়নি। সেক্ষেত্রে 30 বছর হয়ে গেল 15 বছর। কিন্তু 15 বছর তো আর টানা যুদ্ধ চলেনি। এই 15 বছরের ভিতর যে 12 ঘন্টা করে দৈনিক যুদ্ধ হয়েছে, তার ভেতর খাওয়া দাওয়া, গোসল, যুদ্ধবিরতি, রসদ আনা, শান্তি চুক্তি, চুক্তিপত্র ইত্যাদি বিভিন্ন কারণে আরও গেছে অনেক সময়। সেক্ষেত্রে যুদ্ধ গিয়ে দাঁড়াচ্ছে 7 বছর। এখন সময়, ভর এবং দৈর্ঘ্য একই জিনিস। তাহলে আইনস্টাইনের মতে 7 বছর গিয়ে দাঁড়াচ্ছে 7 মিটার। ক্লিয়ার? ইয়েস, উত্তর সঠিক হয়েছে।
তাহলে বিচারক এখন কি বলে? 190 নম্বর দেওয়া হোক। হ্যাঁ, 90 দেওয়া হোক, 90 দেওয়া হোক। তাহলে আমি এই 100 ইতিহাসে 100 আমি 90 দিলাম। এ বাইরে আমাদের দাবি মানতে হবে ফেল চাই সবুজ ভাইয়ের ফেল চাই আমাদের দাবি মানতে হবে অন্যায় ভাবে পাস করানো চলবে না ফেল চাই সবুজ ভাইয়ের ফেল চাই অন্যায় ভাবে পাস করানো চলবে না আমাদের দাবি মানতে হবে ফেল চাই সবুজ ভাইয়ের ফেল চাই আমাদের দাবি মানতে হবে ফেল চাই সবুজ ভাইয়ের ফেল চাই সবুজ ভাইয়ের ফেল চাই অন্যায় ভাবে পাস করানো চলবে না অন্যায় ভাবে পাস করানো চলবে না কি সমস্যা তোমাদের? স্যার আমাদের কোনো সমস্যা নেই, আমাদের শুধু একটাই দাবি, যাতে ওনাকে অন্যায়ভাবে পাশ করানো না হয়। তোমরা আমাকে চেনো না? জি স্যার। আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করেছি? জি না স্যার, সেই ভরসাটা বরাবরই আপনার উপর আমাদের আছে। তাহলে যে যার ক্লাসে যাও। স্যার মাফ করবেন, এই কাজটা আমরা এখন করতে পারবো না। আমাদের সুবিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই জায়গাটা ছাড়বো না। আমাদের দাবি মানতে হবে ফেল চাই সবুজ ভাইয়ের ফেল চাই সবুজ ভাইয়ের ফেল চাই সবুজ ভাইয়ের ফেল চাই অন্যায় ভাবে পাস করানো চলবে না ফেল চাই সবুজ ভাইয়ের ফেল চাই অন্যায় ভাবে পাস করানো চলবে না আমাকে অন্যায়ভাবে পাস করাবেন? হ্যাঁ, এত শোভা মিছিল বুঝছেন? মিছিল। মনির স্যার, এবার আপনার প্রশ্ন করার পালা, শেষ প্রশ্ন। বাবা, মনোযোগ দিয়ে শোনো। মন্দার কারণে শ্রমিকদের দৈনিক বেতন 50% হ্রাস পায়। 1 বছর পর সেই দৈনিক বেতন 80% বৃদ্ধি পায়। পূর্বে দৈনিক বেতন 100 টাকা থাকলে বর্তমানে তাদের দৈনিক বেতন কত? আরে কি করছেন? এরকম জটিল প্রশ্নের উত্তর আমি তো দিতে পারবো না। সরি স্যার, আমার কিছু করার নেই। উত্তর হলো 196। তোমার উত্তরটা হয়নি, উত্তরটা হবে 90। তার মানে কি বলেন? এবার কি পাস? ফেল, টিউশন ফি ফেরত। দুঃখিত স্যার, আমি এই ছেলেকে পাশ করাতে পারলাম না। আমার মনে হয় ওর কাছে টিউশন ফির পুরো হিসাবটা নিয়ে ওকে বুঝিয়ে দেওয়া উচিত। কি আর করা, তাই করতে হবে। আচ্ছা, তুমি টিউশন ফির কত টাকা পাও? সেই হিসাব তো আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো কত? ক্লাস 6-এ ভর্তি বাবদ 3000 টাকা, প্রত্যেক মাসে বেতন 1000 টাকা করে, মোট 12,000 টাকা। 3 মাস পর পরীক্ষার ফর্ম ফিল আপ বাবদ বছরে 3 বার 2000 টাকা করে, মোট 6000 টাকা। লাইব্রেরি, কম্পিউটার এই সব কিছু মিলায় আরও 2000 টাকা। এভাবে যদি হিসাব করা হয় তাহলে সর্বমোট 5,03,260 টাকা। আচ্ছা, তুমি কি হিসাব ঠিক বলছো? কোথাও কোনো কম বেশি হয়নি তো? একদম ঠিক বলছি, এক পায়ও কম বলিনি। হিসাব করে দেখেন। পাস করেছে
মুখে মুখে বলে দিতে পারে সে কখনো অঙ্কে ফেল করে? স্যার, ওর মুখে মুখে দেওয়া হিসেব আর আমার ক্যালকুলেটরের হিসেব হুবহু এক। স্যার, ওকে অঙ্কতে 100তে 100 দিয়ে দিন। বিচারক বিচারক তুমি বলো, তুমি বলো। 100 তো 100। হ্যাঁ এটা কি পরীক্ষার প্রশ্ন ছিল নাকি এটা হিসাব ছিল? গণিত স্যার আপনি বলেন। এটা চিটারের বাটপারি করা যাবে না কিন্তু, একদম চিটারের বাট। এটা প্রশ্ন ছিল না, এটা আমার কাছে হিসাব চাইছে, আমি দিচ্ছি। কোনো সমস্যা না। এই কিছু সমস্যা নেই তো, যাও। তুমি মেজাজ গরম আছে, ঝগড়া করুন, যাও এমনি যাও, ভালো লাগতেছে, যাও। বললাম তো কোনো সমস্যা না। আরে সমস্যা নাই মানে তুমি বললে হবে সমস্যা নাই? আমার পুরোটাই সমস্যা। চাকরি হইতেছে আমার, চাকরি ছাড়া তোমার বিয়ে করতে পারবো? তোর বাপে বেকার বেকার পোলার সাথে বিয়ে দিবে নাকি? সব জায়গায় সমস্যা। আমি তোমার একটা কথা বলি, তুমি আমারে ভুলে যাও, ঠিক আছে? তুমি আমারে ভুলে যাও। তোমার বাপে যে পোলা ঠিক করে দিবে তার সাথে তোমার বিয়ে দিতে বলো, ঠিক আছে? তারই বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। মাপ চাই আমি করতেছি না, আমার চাকরি নাই, আমি বেকার। আমার সাথে কারো কোনো বিয়ে হবে না, যাও বিয়ে করবো না আমি। কোনো সমস্যা নাই মানে কোনো সমস্যা নাই। তোমার যদি 20 বছর পরে চাকরি হয় তাহলে 20 বছর পরে বিয়ে করবো, নাহলে এখন বিয়ে করবো। কেউ যদি মানে তাহলেও বিয়ে করবো, কেউ যদি না মানে তাহলেও বিয়ে করবো। যেভাবেই হোক আমি তোমারই বিয়ে করবো, কারণ আমি তোমারই ভালোবাসি। কেমনে বুঝলাম না? বুঝতেছো না? সমস্যা নাই মানে কোনো সমস্যা নাই। চাকরি না হলেও আমি তোমার বিয়ে করবো, তোমার যেমনি হোক আমি বিয়ে করবো, বুঝছো? তার মানে কোনো সমস্যা নাই মানে কোনো সমস্যা নাই? না মানে চাকরি পাইলেও সমস্যা নাই, না পাইলেও সমস্যা নাই? না আর তোমার বাপে রাজি হইলেও সমস্যা নাই, না হইলেও সমস্যা নাই? না, এই তাইলে তো আউলাইলা কেন আমারে? কারণ আমি তোমাকে ভালোবাসিতে পাই। আমি তো ভালোবাসি, আমি জানি। চাকরি করুম না। করো না।